আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে তারকেশ্বরের পবিত্র শ্রাবণী মেলা। এই বছর 16ই জুলাই থেকে 18ই আগস্ট পর্যন্ত চলবে এই মহাযাত্রা। হাজার হাজার ভক্ত শ্যাওলাফুলির নিমাই তীর্থ ঘাট থেকে গঙ্গাজল তুলে বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দেবেন। তাই মেলাকে সামনে রেখে ঘাটগুলির সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিভিন্ন প্রস্তুতির কাজ জোর কদমে চলছে। পাশাপাশি এই বছর প্রশাসনের পক্ষ থেকে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে, যাতে ভক্তদের যাত্রা আরও নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই ভিডিওতে সেই সব গুরুত্বপূর্ণ আপডেট, নতুন নিয়ম এবং ঘাটের বর্তমান পরিস্থিতি আপনাদের দেখাবো। হর হর মহাদেব। বন্ধুরা, আপনিও কি 2026 সালে এই পবিত্র শ্রাবণ মাসে বাবা তারকনাথের মাথায় জল ঢালার পরিকল্পনা করছেন? তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। কারণ এবারে 2026 সালের শ্রাবণী মেলায় প্রশাসন ও মন্দির কমিটির তরফ থেকে ভক্তদের সুবিধার জন্য এমন কিছু নতুন নিয়ম এবং বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যা আগে কোনোদিনও ছিল না। এমনকি জানেন, খালি পায়ে হেঁটে আসা ভক্তদের কষ্টের কথা ভেবে এবার রাস্তা জুড়ে করা হয়েছে এক অবিশ্বাস্য আয়োজন। আপনি যদি জল ঢালার সঠিক সময় এবং নতুন নিয়ম এবং ভিড় এড়িয়ে কিভাবে পুজো দেবেন তা না জেনে যান, তবে কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই প্রথমেই জানিয়ে রাখি, 2026 সালের এই ঐতিহাসিক শ্রাবণী মেলা আগামী 18ই জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবং এটি চলবে 20 আগস্ট পর্যন্ত। অর্থাৎ পুরো এক মাসেরও বেশি সময় ধরে চলবে এই মেলা। আর এই মেলা উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিমাই তীর্থ ঘাট থেকে শুরু করে তারকেশ্বর পর্যন্ত গোটা রুটকে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে। বন্ধুরা, এবারে আসি সব থেকে বড় খুশির খবরে। শ্যাওড়াপুলি ও বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বর মন্দির প্রায় 35 থেকে 40 কিলোমিটারের এই দীর্ঘ পথ। যে সকল ভক্তরা খালি পায়ে বাবার মাথায় জল ঢালতে হেঁটে আসেন, তাদের কথা মাথায় রেখে এবছর প্রশাসন থেকে এক নতুন উদ্যোগ নিয়েছেন, যাতে এই গরম রাস্তায় ভক্তদের পা পুড়ে না যায় বা কোনো রকম আঘাত না লাগে। তাই রাস্তা জুড়ে বিশেষ জুট কার্পেট পাতার ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, সেই কার্পেট যাতে ঠান্ডা থাকে তার জন্য নিয়মিত জল ছেটানো হবে। তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে এখানে রাস্তা মেরামতের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, রাস্তা কিন্তু এখানে মেরামতের কাজ চলছে বেশ জোর কদমে। এবং তার সাথে কিন্তু রয়েছে এবছর বিশেষ লেজার লাইটের শো। দেখতেই পাচ্ছ, এখানে লেজার লাইট কিন্তু টেস্টিং শুরু হয়ে গেছে। মানে সন্ধ্যাবেলা করে কিন্তু দেখতে খুবই সুন্দর হতে চলেছে এই লেজার লাইটের শো। এর পাশাপাশি এবারের মেলায় থাকছে আরো কিছু বিশেষ নতুন নিয়ম ও সুবিধা। মেডিকেল ও থেরাপি ক্যাম্প। দীর্ঘ পথ হাঁটার ফলে ভক্তদের পায়ে যে ব্যথা বা ক্ষত তৈরি হয়, তার জন্য কিন্তু এখানে মেডিকেল ক্যাম্প কিন্তু থাকছে এবং তার সাথে থাকছে 16টি সহায়তা কেন্দ্র। পুরো রাস্তায় 16টি হেল্প ডেস্ক বা সহায়তা কেন্দ্র থাকছে। কোনো সমস্যা হলে বা রাস্তা হারিয়ে ফেললে আপনারা সরাসরি সেখানে যোগাযোগ করতে পারেন। সিসিটিভি ও ড্রোন নজরদারি। ভিড়ের সুযোগ নিয়ে যাতে কোনো পকেটমার বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ড্রোন এবং সিসিটিভি ক্যামেরা দিয়ে কড়া নজরদারিও চালানো হবে। এবারে জেনে নেওয়া যাক বাবা তারকনাথ মন্দিরে পুজো দেওয়া এবং জল ঢালার সঠিক সময় ও নিয়মগুলি কি কি। প্রতিবারের মতোই ভক্তরা প্রথমে দুধ পুকুরে স্নান করে পবিত্র হয়ে নেন। লোকবিশ্বাস অনুযায়ী এই পুকুরে জলে ঔষধি গুণ রয়েছে এবং এখানে স্নান করলে মনস্কামনা পূরণ হয়। সময়সূচি সাধারণত সকাল 5টা থেকে 9:30 পর্যন্ত এবং বেলা 11:30 থেকে 1:30 পর্যন্ত বাবার মাথায় জল ঢালা যায়। এরপর দুপুর 2:30টায় বাবার রাজবেশ ও আরতি হয়। বিকেল 5টায় আবার মন্দির খোলে এবং রাত 8টায় মন্দির বন্ধ হয়। তবে মনে রাখবেন, বিশেষ দিনগুলোতে অর্থাৎ শ্রাবণ মাসের সোমবারগুলোতে ভক্তদের ভিড়ের কারণে এই সময় কিছুটা পরিবর্তন হতে পারে এবং সারা রাতও জল ঢালাও চলতে পারে। ভোগ প্রসাদ। আপনি যদি রাজবাড়ির ভোগ প্রসাদ খেতে চান, তবে দুপুর 1টার মধ্যে 40 টাকার একটা কুপন সংগ্রহ করে প্রসাদ গ্রহণ করতে পারেন।
এই কুপনের দাম কিন্তু বাড়তেও পারে এবং কমতেও পারে। ভিডিওর শেষে আপনাদের জন্য কিছু জরুরি টিপস দিতে চাই যা আপনার যাত্রাকে আরো সহজ করে তুলবে। 1 নম্বর টিপ, সোমবারগুলোতে অসম্ভব ভিড় হয়। আপনি যদি একটু শান্তিতে পুজো দিতে চান তাহলে সপ্তাহের অন্যান্য দিনগুলো বেছে নিতে পারেন। 2 নম্বর টিপস, প্লাস্টিক বর্জনের উপর এবার কড়া নিয়মে জারি করা হয়েছে, তাই মেলা প্রাঙ্গণে বা রাস্তায় প্লাস্টিক ব্যবহার করবেন না। 3 নম্বর টিপস, যেহেতু পুরো রাস্তা জুড়ে পর্যাপ্ত পানীয় জল ও বায়ো টয়লেট। এটা গত বছরও খুব ভালো চলেছিল, এই বছরও খুব ভালো চলছে। আচ্ছা এগুলো ভ্যারাইটি ছবি দিয়ে তৈরি হয়, যেরকম যে ছবি চাইবে। আচ্ছা। আচ্ছা, এই বছরের সব থেকে লেটেস্ট জিনিস হচ্ছে এইটা। পুরি বাপ রে, এ কি ভয়ঙ্কর জিনিস এনেছেন এটা, পুরি বাবা। এটা পুরোটাই লাইটিং, এটা আচ্ছা। পুরোটা একদম ফাইবার। আচ্ছা। এটা কিন্তু খুব দারুণ চলছে। আচ্ছা, ঠিক আছে, এগুলো কি দাম রেখেছেন? এগুলোর দাম পড়েছে 300 টাকা, আচ্ছা, আর এটার দাম পড়েছে 500 টাকা। এটা 500 টাকা।